আমরা আজকে একটি টেকনিক শিখব, যার ফলে আমরা খুব কম সময়ের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে আমরা গসাগু নির্ণয় করা শিখব। তো দেখুন, কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমি একটি অঙ্ক নিয়েছি যে 15 এবং 30 এই দুটি সংখ্যার মধ্যে গসাগু কত হবে। তো দেখুন, আমি লসাগু নির্ণয়ের সময় বলেছিলাম যে সংখ্যাগুলোর মধ্যে লসাগু নির্ণয় করতে বলা হয়, সেই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় সেই সংখ্যাটি হবে সেই সংখ্যাগুলোর মধ্যে লসাগু, অথবা এই বড় সংখ্যার চেয়ে বড় অন্য কোনো সংখ্যা হবে লসাগু। অর্থাৎ সেই বড় যে সংখ্যাটি থাকবে তার চেয়ে ছোট কোনো সংখ্যা লসাগু হতে পারবে না। অর্থাৎ এই 15 এবং 30-এর মধ্যে যদি লসাগু নির্ণয় করতে বলা হতো, তাহলে সেই লসাগুটা অবশ্যই হতো 30 অথবা 30-এর চেয়ে বড় কোনো সংখ্যা। 30-এর চেয়ে ছোট সংখ্যা লসাগু হতে পারতো না। কিন্তু গসাগুয়ের ক্ষেত্রে এই নিয়মটি হবে ভিন্ন। গসাগুয়ের ক্ষেত্রে নিয়মটি হবে উল্টো, একদমই উল্টো, যে এই গসাগু হবে যে অঙ্কগুলো দেয়া থাকবে বা যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি হয় সেটি গসাগু হবে, নতুবা এই ছোট সংখ্যার চেয়ে ছোট অন্য কোনো সংখ্যা, অর্থাৎ এর চেয়েও ছোট কোনো সংখ্যা গসাগু হবে। তো চলুন আমরা দেখি এখানে কোনটি গসাগু হতে যাচ্ছে। দেখুন, এই যে 15 একটি সংখ্যা, 30 একটি সংখ্যা, তাহলে আমরা এখানে যেটি লক্ষ্য করব যে ছোট সংখ্যা কোনটি, তাহলে এই দুটির মধ্যে 15 হচ্ছে ছোট সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এই ছোট সংখ্যাটি যখন আমরা বের করে ফেলবো, তখন আমরা এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করব। ঠিক আছে, তাহলে যখন ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে আমরা ভাগ করব, তখন দেখব যে ভাগ যায় কিনা। তাহলে 15 দিয়ে 30-কে ভাগ দিলে আমরা বুঝতে পারতেছি যে ভাগ যায়, অর্থাৎ 15 দ্বিগুণে 30, অর্থাৎ 15 দিয়ে 30-কে ভাগ যায়। তো যখন এরকম ভাগ যাবে, আমরা লসাগুর ক্ষেত্রে শিখেছিলাম যে যদি একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে ভাগ যায়, তখন লসাগুর ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটিকে বাদ দিয়েছিলাম, বাদ দিয়ে বড় সংখ্যাটিকে আমরা ধরেছিলাম লসাগু। কিন্তু গসাগুয়ের ক্ষেত্রে যেটা হবে যে যখন এরকম একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যা ভাগ যাবে, তখন বড় সংখ্যাটিকে আমরা বাদ দিব এবং ছোট সংখ্যাটি হবে তখন উক্ত সংখ্যাগুলোর মধ্যে গসাগু। অর্থাৎ এখানে 15 দিয়ে যেহেতু 30-কে ভাগ যাচ্ছে, তাহলে এই 15ই হবে 15 এবং 30-এর মধ্যে গসাগু। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি যে এই 15 এবং 30 এর মধ্যে গসাগু হচ্ছে কত, 15। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি পরের অঙ্কে চলে যাই, তো দেখুন যে এর পরের অঙ্কটি হচ্ছে 20 এবং হচ্ছে 30। তো এই 20 এবং 30-এর মধ্যে বড় হচ্ছে 30 এবং ছোট হচ্ছে 20। তাহলে আমরা বরাবরের মতোই কি করব, যে এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ দিব। তাহলে 20-কে দিয়ে যদি আমরা 30-কে ভাগ দেই, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ভাগ যাচ্ছে না। কেননা 20 একে 20, 20 দ্বিগুণে হচ্ছে 40, অর্থাৎ 30-এর চেয়ে বেশি, তার মানে ভাগ যাচ্ছে না। তো যখন এরকম আমরা দেখব যে ভাগ যাচ্ছে না, তখন আমরা কি করব, যে এই যে ছোট যে সংখ্যাটি রয়েছে, এই ছোট সংখ্যাটিকে আমরা কি করব, অর্ধেকে নামিয়ে নিয়ে আসবো। দেখুন, আমি লসাগুর সাথে এটিকে রিলেট করতেছি এই জন্য যে যারা লসাগুর ভিডিওটি দেখেননি, আপনারা একটু লসাগুর ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। যে লসাগুর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, যে যখন ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ যাচ্ছিল না, তখন আমরা বড় সংখ্যাকে দ্বিগুণ করে নিয়েছিলাম, তারপরে 3 গুণ করে নিয়েছিলাম, 4 গুণ করে নিয়েছিলাম, এভাবে আমরা বাড়িয়ে নিয়ে তারপরে আমরা লসাগুটা বের করেছি। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা কি করব, তার ঠিক উল্টোটা করব, যে আমরা ছোট সংখ্যাটিকে আমরা বিবেচনায় নিব এবং ছোট সংখ্যাটিকে প্রথমে অর্ধেক করব, অর্ধেক অর্থাৎ তাকে 2 দিয়ে ভাগ দিলে যা হয় সেটা করব, এরপরে তার 3 ভাগের 1 ভাগ নেব, 4 ভাগের 1 ভাগ নেব, এরকম করে আমাদেরকে আসলে এই 20টাকে ভেঙে নিয়ে আসতে হবে। দেখুন, লসাগুর ক্ষেত্রে আমরা বড় সংখ্যাকে 2 গুণ 3 গুণ এভাবে করেছিলাম, আর গসাগুর ক্ষেত্রে আমরা কি করব, ছোট সংখ্যাটিকে প্রথমে একে অর্ধেকে নিয়ে আসব, অর্ধেকে নিয়ে এসে ভাগ দেওয়ার চেষ্টা করব। যদি ভাগ যায় তাহলে সেই যে সংখ্যাটি দিয়ে ভাগ যাবে সেটি হবে গসাগু। যদি তারপরও যদি ভাগ না যায়, তখন আমরা একে 3 ভাগের 1 ভাগে নামিয়ে নিয়ে আসবো, অথবা 4 ভাগের 1 ভাগে নামিয়ে নিয়ে আসবো। এইভাবে আমরা যে সংখ্যাটিকে দিয়ে দেখব যে ভাগ যাচ্ছে, সেটি হবে এই দুটির মধ্যে গসাগু। তাহলে আমরা যদি এই 20-কে যদি আমরা অর্ধেকে নামায় নিয়ে আসি, অর্থাৎ একে যদি 2 দ্বারা ভাগ দিই, এর অর্ধেক হচ্ছে কত, এর অর্ধেক হচ্ছে 20-এর অর্ধেক হচ্ছে 10। তাহলে যখন আমরা এর অর্ধেক পেলাম, এবার এই অর্ধেক দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ দিব। তাহলে দেখুন যে 10 দিয়ে কি 30-কে ভাগ যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে যে 10 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ 3 10-এ 30 হচ্ছে। তো যেহেতু 10 দিয়ে 30 ভাগ যাচ্ছে, তার মানে এই 10ই হচ্ছে 20 এবং 30-এর গসাগু। তাহলে এখানে
গসাগু হচ্ছে কত, দেখুন কত সহজে কত অল্প সময়ের মধ্যে আমরা এরকম দুটি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করে ফেললাম। তাহলে এখানে যখন আমরা দেখব যে সরাসরি ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটি ভাগ যাচ্ছে, তখন সেই ছোট সংখ্যাটি হবে গসাগু। আর যখন দেখব যে সরাসরি ভাগ যাচ্ছে না, তখন সেই ছোট সংখ্যাটিকে আমরা প্রথমে অর্ধেকে নামিয়ে নিয়ে এসে তারপরে ভাগ দিব। যদি এখানে অর্ধেকে নামিয়ে নিয়ে আসার পরও যদি ভাগ না যেত, তাহলে একে আমি 3 ভাগে 1 ভাগ করতাম। যদি 3 ভাগের 1 ভাগ করা না যেত, যেমন 20কে 3 ভাগে করা যায় না, তখন একে 4 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 5 দিয়ে নিয়ে আসতে হবে। তো এরকম আমরা প্রথমে অর্ধেক করে দেখব যে ভাগ যাচ্ছে কিনা, তারপরে আমরা এই যে 5, এই যে 10 আছে, এই 10-এর অর্ধেক করব, এই 10-এর অর্ধেক করে তারপরে আমরা ভাগ দিয়ে দেখব যে ভাগ যাচ্ছে কিনা। তো এখানে আমরা দেখলাম যে 20-এর অর্ধেক আমরা পেলাম 10, এবং 10 দিয়ে 30কে ভাগ যাচ্ছে, সেহেতু এই 10কে আমরা কি করলাম, 20 এবং 30-এর গসাগু ধরে নিলাম, বা এটি হচ্ছে আমাদের সেই নির্ণয় গসাগু। আচ্ছা, এখন দুই সংখ্যার গসাগু আমরা শিখলাম। এখন যদি এরকম 3টি সংখ্যা যুক্ত যদি এরকম থাকে যে 3টি সংখ্যা দিয়ে বলে যে গসাগু কত, বা হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে যখন আমরা পরীক্ষার খাতায় অঙ্ক করব, তখন এরকম যদি 3টি অঙ্কের আমাদেরকে গসাগু নির্ণয় করা হতে পারে, তখন আমরা এমনি ম্যানুয়ালি যেভাবে আমরা করে থাকি সেভাবে করলে সময় লেগে যাবে। আমরা দ্রুত কিভাবে করতে পারি, এই যে আমি যে টেকনিকটি শেয়ার করতেছি, আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন, তখন দেখবেন যে এটি আরও অনেক দ্রুত করতে পারতেছেন আপনারা। তাহলে আমি বরাবরের মতোই যেভাবে বললাম, যে আমরা প্রথমে কি করব, এখানে বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটিকে আমরা আগে ট্রেস করব। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 20, ছোট সংখ্যা হচ্ছে 10। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, এই ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটি আমরা ভাগ করব। তাহলে আমরা দেখি যে 10কে দিয়ে 20কে ভাগ যাচ্ছে। তাহলে যখন আমরা লসাগুর ক্ষেত্রে দেখেছিলাম যে ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ যায়, তখন আমরা ছোট সংখ্যাটিকে বাদ দিয়েছিলাম। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমি যেটা বললাম, যে যখন এরকম ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটি ভাগ যাবে, তখন আমরা বড় সংখ্যাটিকে আমরা বাদ দিব, অর্থাৎ এই বড় সংখ্যাটিকে আমরা আমাদের কাউন্টে নিয়ে আসবো না, এখন হিসাবে নিয়ে আসবো না। এখন আমরা এই 10 এবং 15 এই দুটির মধ্যে আমাদের হিসাব আমরা সম্পন্ন করব। তাহলে এখন আমরা মনে করব যে এই দুটি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। এখন এই দুটির মধ্যে ছোট হচ্ছে 10 আর বড় হলো 15। তাহলে এবার আমরা কি করব, এই ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাটিকে ভাগ করব। তাহলে দেখুন 10 দিয়ে কি 15কে ভাগ যায়? যায় না, কারণ 10 একে 10 এবং 10 দ্বিগুণে 20, তাহলে ভাগ যাচ্ছে না। তো যেহেতু ভাগ যাচ্ছে না, সেহেতু এই যে আগে যেভাবে বললাম যে এই ছোট সংখ্যাটিকে অর্ধেকে নামায় নিয়ে আসবো, তাহলে আমরা 10কে কি করব, 10-এর অর্ধেকে নামায় নিয়ে আসবো। তাহলে 10-এর অর্ধেক হচ্ছে কত, 5। এবার এই যে সংখ্যাটি পেলেন, এই সংখ্যাটি দিয়ে একে ভাগ দেন। তাহলে এই যে 5 দিয়ে যদি আমরা 15কে ভাগ দিই, তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, ভাগ যাচ্ছে। 5 একে 5, 5 দ্বিগুণে 10, এবং 3 5 হচ্ছে 15। তাহলে যেহেতু এই 5 দিয়ে এই 15কে ভাগ যাচ্ছে, তাহলে এই 5ই হবে এই 10, 15 এবং 20-এর হচ্ছে নির্ণয় গসাগু। ঠিক আছে, দেখুন আমরা কত দ্রুত এবং কত সহজভাবে এই গসাগুটি নির্ণয় করতে পারলাম। দেখুন আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে একদম খুব সহজেই, যে 10 দিয়ে প্রথমে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করে ফেললেন, 10 দ্বিগুণে 20, তাহলে 20 যেহেতু ভাগ যাচ্ছে, 20 বাদ। এখন 10 দিয়ে আপনি 15কে ভাগ করতে পারছেন না, 10-এর অর্ধেকে নিয়ে আসেন 5, 5 দিয়ে আপনি 15কে ভাগ করতেছেন, এই জন্য 5ই হচ্ছে এর গসাগু। খুবই সিম্পল। আচ্ছা, এরপরে লাস্ট আমি আরেকটি অঙ্ক রেখেছি এখানে, যে 10, 13 এবং 20 এই 3টি সংখ্যার গসাগু কত। তো দেখুন আবার আগের মতো আপনারা করবেন, ছোট সংখ্যাটিকে দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ দিবেন। দেখা যাচ্ছে হ্যাঁ, 10 দিয়ে 20 ভাগ যাচ্ছে, তাহলে যেহেতু 20 ভাগ যাচ্ছে, 20 আমরা এখানে ধরবো না। এখন আমরা দেখব যে এই যে 10কে দিয়ে 13কে ভাগ যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এটি যেহেতু নাই, এখন আমাদের এই দুটি হচ্ছে কাঙ্ক্ষিত সংখ্যা, 10 এবং 13। তাহলে ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে, 10কে দিয়ে আমরা 13কে ভাগ দিব। তো দেখুন 10কে দিয়ে 13কে ভাগ যাচ্ছে না, অর্থাৎ 10 একে 10, 10 দুগুণে 20। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমাদের 3 10-এ 30, তো এরকে ভাগ যাচ্ছে না। এরপরে আমরা যদি 10-এর অর্ধেক 5 নিয়ে আসি, 5কে দিয়েও ভাগ যাচ্ছে না, কারণ 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, যাচ্ছে না। অর্থাৎ আপনারা একে যতই ছোট করেন না কেন, ভাগ যাবে না, কেননা এটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 13 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আমরা জানি যে মৌলিক সংখ্যাগুলো কি দ্বারা ভাগ যায়? মৌলিক সংখ্যা শুধু ভাগ যায় যে এই সংখ্যাটি নিজে দ্বারা আর 1 দ্বারা। ঠিক আছে, যেহেতু এই সংখ্যা নিজে এখানে উপস্থিত, এই 10-এর ভিতরে 13কে আমরা পাবো না, কারণ 13-র চেয়ে যেহেতু 10 ছোট। তাহলে অবশ্যই শুধুমাত্র একটা সংখ্যা পাবো, কারণ এই 10-এর সাথে যে কোনো সংখ্যার সাথে আমরা জানি 1 গুণনীয়ক অবস্থায় থাকে, অর্থাৎ 1 যে কোনো সংখ্যারই গুণনীয়ক। তাহলে শুধুমাত্র এই 1 দ্বারাই 13কে ভাগ যাবে। এছাড়া আপনি 10কে অর্ধেকে করেন,
অর্থাৎ 5 করেন, 10-এর 3 ভাগের 1 ভাগ করতে পারবেন না, 4 ভাগের 1 ভাগ করতে পারবেন না, 5 ভাগের 1 ভাগ করলে আপনি 2 পাবেন, 2 দ্বারাও 13কে ভাগ যাবে না, এরপরে আপনি শুধু পাবেন হচ্ছে 1, আর এই 1 দ্বারাই শুধুমাত্র ভাগ যাবে। তো আপনারা এই ভাগ করার প্রয়োজন নেই। যখন দেখবেন যে এরকম একটি মৌলিক সংখ্যা রয়েছে, তখন চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে একটি মৌলিক সংখ্যা এবং একটি যৌগিক সংখ্যা এরকম যদি থাকে, যে এই 10 হচ্ছে একটি যৌগিক সংখ্যা, 13 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। যখন এরকম একটি মৌলিক সংখ্যা এবং একটি যৌগিক সংখ্যার মধ্যে আপনাকে গসাগু নির্ণয় করতে বলবে, তখন আমি চোখ বন্ধ করে বলে দিবেন যে নির্ণয় গসাগু হচ্ছে কত, 1। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।